আসসালামু আলাইকুম বেসিক পিপল, কী অবস্থা সবার? আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে কিভাবে একসাথে অনেকগুলো ইমেজকে রিসাইজ করা যায়। আমি আমার কম্পিউটার স্ক্রিনে একটা ফোল্ডার ওপেন করছি। এখানে খেয়াল করুন, টোটাল 625টা আইটেম আছে, তার মানে 625টা ছবি। অ্যান্ড প্রত্যেকটা ছবির সাইজ 11 মেগাবাইটের বেশি। নিচের দিকে আমি দেখলাম যে 15 মেগাবাইটের মতো ছবি আছে। তার মানে এই সবগুলো ছবি মিলে আমার ডিস্কে কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে নিচ্ছে। বাট এত হাই রেজলিউশনের ছবি হয়তো আমার সবসময় দরকার পড়বে না। টোটাল 7 জিবি স্পেস নিয়ে যাচ্ছে। সো এই কারণে আমি এই ছবির সাইজগুলোকে ছোটো করব। পাশাপাশি এগুলোকে যদি আপনি এডিট করতে চান তাহলেও আপনার কম্পিউটারে অনেক ঝামেলা হবে। সেই সাথে একসাথে যদি কোনো ওয়েবসাইটে আপনি আপলোড করতে চান তখন কিন্তু আপনার ওয়েবসাইট লোড হতেও অনেক সময় নেবে, আবার আপলোড করতে অনেক টাইম লাগবে। সো নানান কারণে আপনি ছবিকে রিসাইজ করতে চাইতে পারেন। আজকে আমরা দেখাবো কিভাবে হাজার হাজার ছবি বা আপনার কাছে যে কটা ছবি আছে সেগুলোকে এক ক্লিকে সবগুলোকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজড ওয়েতে রিসাইজ করতে পারেন। সো চলুন শুরু করা যাক। সেজন্য প্রথমেই আপনাকে আপনার পছন্দের ওয়েব ব্রাউজারটি ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করছি এবং এখানে গিয়ে আপনারা গুগলে সার্চ করবেন ফার্স্ট স্টোন লিখে, জাস্ট ফার্স্ট স্টোন, আর কিছুই না। এরপরে দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে firststone.org, এটাতে ঢুকবেন। আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সফটওয়্যার আছে, এগুলো আমি নিজেও ইউজ করি। যেমন ফার্স্টস্টোন ক্যাপচারটা আমার অনেক পছন্দের সফটওয়্যার, যেটা দিয়ে স্ক্রিনশট নিতে হয়। বাট আমরা আজকে এইটা আসলে দেখবো না, আমরা দেখবো সবার লাস্টে যে সফটওয়্যারটা আছে ফার্স্টস্টোন ফটো রিসাইজার 4.4। আপনি যখন দেখছেন ততদিন হয়তো ভার্সনটা আরও আপডেট হতে পারে। সো আমি এখন ডাউনলোড বাটনটাই প্রেস করবো। এখানে প্রেস করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হবে। এখান থেকে আমরা প্রথম যে ডাউনলোড অপশনটা EXE ফাইল, এটা ডাউনলোড করবো। সো আমি ডাউনলোডে প্রেস করছি, সাথে সাথে আমাদের ডাউনলোডটা ওপেন হয়ে যাবে। আমি আগে একবার ডাউনলোড করেছিলাম। সো এই হচ্ছে আমার ডাউনলোডটা কমপ্লিট। এখন আপনারা যদি ফোল্ডারে যান তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। আমি এখান থেকেই ওপেন দিয়ে দিচ্ছি। ওপেন দেওয়ার সাথে সাথে সফটওয়্যার ইনস্টলেশনটা শুরু হবে। খুবই সিম্পল প্রসেস এবং কমপ্লিটলি ফ্রি কিন্তু এই সফটওয়্যারটা। সো আমরা নেক্সট প্রেস করি অ্যান্ড দেন আই এগ্রি, ইনস্টল, ডান। ইনস্টল হয়ে গিয়েছে। আমরা ফিনিশে প্রেস করি অ্যান্ড ডেস্কটপে গেলে দেখতে পারবো এই যে ফার্স্টস্টোন ফটো রিসাইজার যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল হয়ে গিয়েছে। আমি এটাকে ডাবল প্রেস করে ওপেন করছি, ডান, ওপেন হয়ে গেল। এখন এইটা হচ্ছে ইন্টারফেস। সো আমরা এখানে দুইভাবে ছবি অ্যাড করতে পারি। এক তো এখান থেকে আমরা ব্রাউজ করতে পারি, যে আমার সবগুলো ড্রাইভ আছে, অথবা সিম্পলি আপনার যেই ফোল্ডারটা আছে যেখানে আপনি ছবিগুলো সব রেখেছেন সেই ফোল্ডারটা ওপেন করে Ctrl+A প্রেস করে সবগুলো ছবিকে সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করে আপনি এখানে ছেড়ে দিতে পারেন। এই যে ফাঁকা জায়গাটা এখানে আমি ছাড়লাম, সাথে সাথে সবগুলো ফাইল এখানে যুক্ত হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলোকে একসাথে রিসাইজ করতে পারবো। তো রিসাইজ করার জন্য প্রথমে আমাদেরকে নিচে কয়েকটা সেটিং আছে যেগুলোকে একটু টুইক করতে হবে। যেমন আউটপুট ফরম্যাট, এখানে জেপিজি আছে, আমরা জেপিজিতেই আউটপুট করব। আপনি চাইলে অন্য ফরম্যাটও করতে পারেন, লাইক পিএনজি। সো আমরা জেপিজি সিলেক্ট করে দেন সেটিংসে যাব। এখানে সেটিংস আছে, সেটিংসে যদি প্রেস করি তাহলে এখানে আপনাকে কোয়ালিটি ডিফাইন করতে হবে। লেটস সে এখন 90% কোয়ালিটি দেওয়া আছে, তার মানে আমার যে ছবিটা আছে সেটা এখন জাস্ট 90%-এ নেমে আসবে। আপনি চাইলে এটাকে কমাতে পারেন। আমি 50% কোয়ালিটি দিই, যে অর্ধেক হবে ছবির কোয়ালিটি। সো 50% দিই। বাকি যে জিনিসগুলো আছে এইগুলোতে আমি আর টাচ করব না, জাস্ট 50% রেখেই ওকে প্রেস করে দেব। এবার আমি যে কোনো একটা ছবিতে রাইট ক্লিক করে কনভার্সন প্রিভিউ নামে একটা অপশান আছে, দেখেন কনভার্সন প্রিভিউ, এখানে প্রেস করি। তাহলে আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন যে আপনার ছবিতে আসলে কী কী পরিবর্তন আসবে। প্রথমে আমরা দেখি সাইজে কী পরিবর্তন এসছে। দেখেন এখানে 11,000 কিলোবাইট মানে 11 মেগাবাইট ছিল এবং এটা কমে মাত্র 960-এ চলে আসছে 50% কমানোর ফলে। এবং কোয়ালিটির যে ডিফারেন্সটা সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে রেইনবোর যেই শেডটা এখানে দেখেন, মানে কিছুটা আপনার ডিটেল কিন্তু কমে গিয়েছে অলরেডি। বাট আমি যদি জুম আউট করি তাহলে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। বাট জুম ইন করলে, জুম করছি জাস্ট মাউসের স্ক্রলিং বলটা ঘুরিয়ে, তাহলে আপনি ডিফারেন্সটা দেখতে পারবেন। ওকে, সো আপনার কাছে যদি মনে হয় না কোয়ালিটি অনেক লস হয়ে যাচ্ছে, আমি 50% রাখবো না, আমি আরেকটু বাড়াবো, তাহলে আমরা যেটা করতে পারি সেটিংসে গিয়ে এটাকে অ্যারাউন্ড 70% বা 75%-এর মতো করি আমরা। এবার ওকে প্রেস করে আমরা আবার প্রিভিউ করি, দেখি তাহলে কি হয়। এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ কোয়ালিটিটা আরেকটু বেটার হয়েছে। সাইজ 1.5 মেগাবাইটের মতো, 1.4 মেগাবাইটের মতো হয়েছে। 11 মেগাবাইট থেকে 1.4 মেগাবাইট, আমরা কিন্তু অনেক দূরে এসেছি। কিন্তু ইমেজের যে রেজুলেশনটা 6000x4000 সেটা কিন্তু রিটেন করতেছে এখানে 6000x4000, এটাও। সো আপনি চাইলেই কিন্তু সেই সাইজ রেজুলেশনটাও কমাতে পারেন। তো ধরেন আমরা যদি আরেকটু অ্যাডভান্সড এডিটিং করতে চাই তাহলে এখানে দেখেন ইউজ অ্যাডভান্সড অপশনস রিসাইজ নামে একটা অপশন আছে। এইটাতে যদি আমি প্রেস করে দিই তাহলে অ্যাডভান্সড অপশনসের নতুন একটা অপশন আসবে। সো আমি যদি এখানে প্রেস করি তাহলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে যেখান থেকে রিসাইজ, প্রথম অপশনটা রিসাইজ। সো আমরা রিসাইজে টিক চিহ্ন দিই, দেওয়ার পরে এখানে দেখেন আপনি ইমেজের যে রেজুলেশনটা আছে সেই অ্যাকচুয়াল রেজুলেশনটাকে রিসাইজ করতে পারবেন। সো প্রথমে ইন পিক্সেল, আপনি চাইলেই হাইট এবং উইথ ডিফাইন করে পিক্সেল দিতে পারেন। ইন পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট ছোটো হবে সেটা
সেটাও দিতে পারেন। প্রিন্ট সাইজ এবং রিসাইজ বেসড অন ওয়ান সাইড, মানে এক সাইডকে আপনি শুধুমাত্র উইথটাকে ছোটো করবেন বা হাইটটাকে ছোটো করবেন, বাকিটা হচ্ছে অটোমেটিক্যালি ছোটো হবে। তো আমরা পার্সেন্টেজ দিয়েই করতেছি, তাহলে আর আমাদের ওই অ্যাসপেক্ট রেশিও নিয়ে ঝামেলায় পড়তে হবে না। আমি ধরে নিচ্ছি 6000 বাই 4000 ছিল, তো এইটাকে আমরা হচ্ছে 80% কমাই দিই অথবা 50%ই কমাই, জাস্ট টু সি যে কেমন হয়। আমরা 50% কমালাম, ঠিক আছে। এরপরে আমরা আরও অন্যান্য অপশনগুলো দেখি, যেমন রোটেট আছে। আপনি যদি ফ্লিপ অথবা রোটেট করতে চান ছবিকে, সবগুলো ছবিকে একসাথে আপনি ভার্টিক্যালি ফ্লিপ করতে পারেন বা হরিজন্টালি ফ্লিপ করতে পারেন অথবা রোটেট করতে পারেন। যদি ছবিগুলোকে আপনি ক্রপ করতে চান, কোন সাইজে ক্রপ করবেন সেটা এখান থেকে ডিফাইন করতে পারেন। আপনি চাইলে ছবির ক্যানভাস সাইজটাকে কম বেশি করতে পারেন, কালার ডেপথ, অ্যাডজাস্টমেন্ট, ডিপিআই, টেক্সট, ওয়াটারমার্ক, আপনি ওয়াটারমার্কও অ্যাড করতে পারেন। আমরা এখানে ক্লিক করে ইন্টারেস্টিংলি দেখেন নিচে যে ফ্যাস্টনের যে ওয়াটারমার্ক আছে সেটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে কোনো একটা লোগো দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলেই এখানে ক্লিক করে একটা লোগো আপনি ইম্পোর্ট করতে পারেন, বাট আমরা আপাতত ওয়াটারমার্কটা অ্যাড করছি না। আপনি চাইলে ছবিতে বর্ডারও যুক্ত করতে পারেন, বাকি অপশনগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে নিতে পারেন, বাট মোস্টলি রিসাইজটাই ইম্পর্টেন্ট। এবং রিসাইজে যে আমরা কিছু একটা করছি, মডিফাই করছি, এই জন্য কিন্তু এখানে একটা গ্রিন লাইট জ্বলে আছে, তার মানে বোঝাচ্ছে যে এখানে কিছু একটা হয়েছে। আপনি যদি কখনও রিসেট করতে চান সবগুলোকে, তাহলে রিসেট অলে প্রেস করবেন। আবার কোনো সেটিংকে যদি আপনি প্রিসেট হিসেবে সেভ করতে চান, তাহলে সেভ অপশনস টু ফাইলে প্রেস করবেন এবং আপনি নির্দিষ্ট ফোল্ডারটা সিলেক্ট করে একটা নাম দিয়ে সেভ দিয়ে দিবেন। পরে আপনি সেই সেটিংটা এখান থেকে লোড করতে পারবেন, যে ফাইল ফরম্যাটটা আছে CCF, সেই ফাইলটা এখান থেকে লোড করতে পারবেন। ওকে, আমাদের কাজ এখানে কমপ্লিট, শুধু রিসাইজ করবো আমরা 50%। এবার আমি ওকে প্রেস করে দিই। এইবার যদি আমি প্রিভিউ করি, অন্য একটা ছবি প্রিভিউ করি, কনভার্সন প্রিভিউ, এখন দেখতে পাচ্ছেন আমার ছবির সাইজ কিন্তু কমে গিয়েছে 50%। সো আগে ছিল 6000 বাই 4000, এখন হচ্ছে 3000 বাই 2000। এবং আমার কোয়ালিটি কিন্তু ওই যে ওখানে 50% কমাইছিলাম, 80% কমাইছিলাম, সেটাই আছে। অ্যান্ড আমি এখন 534 কেবিতে নিয়ে আসতে পেরেছি। অ্যান্ড আই থিঙ্ক এইটাই আমার সুইট স্পট সাইজের। আমার এত হাই রেজুলেশনের দরকার নাই, বাট কোয়ালিটি মোটামুটি ভালোই রিটেন করতেছে, জুম করার পরে আমরা দেখতে পাচ্ছি। সো আই থিঙ্ক আমি এই সেটিংয়ের মধ্যেই যাব। ওকে, সো আমি এটাকে ক্লোজ দিয়ে দিই। যেহেতু আমার সব কিছু কমপ্লিট, এখন আমাকে যেটা করতে হবে, আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ফোল্ডার আছে, আউটপুট ফোল্ডার, উচ্চারণও করতে পারতেছি না। যাই হোক, এখন আমি ব্রাউজে প্রেস করব, প্রেস করার পরে যেই ফোল্ডারটাই সেভ করবো ছবিগুলো, সেই ফোল্ডারটা সিলেক্ট করবো। সো আমি দিস পিসিতে যাচ্ছি, অ্যান্ড আমার ফোল্ডারগুলো, আমার এই ছবিগুলো যেই ফোল্ডারে আছে আমি মূলত সেই ফোল্ডারে রাখবো। এটা সাজেকের একটা ট্যুরের ছিল, DCIM থেকে রেইনবো নামে একটা ফোল্ডার আছে, যেখানে আমি এই সবগুলো ছবি তুলেছি। এটা একটা টাইম ল্যাপস মূলত। এবার আমি আরেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট করবো রেইনবোর ভেতরে। সো রেইনবোটা সিলেক্টেড রেখে ক্রিয়েট ফোল্ডার, আমি এখানে এটা লিখি হচ্ছে রিসাইজড। ওকে, এবার এটা সিলেক্ট করে ওকে প্রেস করে দিই, তাহলে আমার এটা সিলেক্ট হয়ে গেল ফোল্ডারটা। এইবার আমি জাস্ট এই যে ডান পাশে নিচে কর্নারে কনভার্ট নামে একটা অপশান আছে, এখানে প্রেস করলেই শুরু হয়ে যাবে। আমি রিয়েলি এক্সাইটেড। সো আমি কনভার্টে প্রেস করি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন 625টা ছবি একটা একটা করে হচ্ছে। জাস্ট একটা ক্লিক, আপনাকে একটু সময় ওয়েট করতে হবে। সো 6%, 7% হয়েছে। আমরা কিছুক্ষণ পরে আবার ব্যাক করতেছি। ওকে, তো 100% কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এইবার আমি ডানে প্রেস করব, অথবা এখানে ওপেন কন্টেন্ট ফোল্ডার যেটা আছে এটাতে টিক চিহ্ন দিয়ে আমি ডানে প্রেস করি, তাহলে যেই ফোল্ডারটায় আমি রেন্ডার দিয়েছি, মানে আউটপুট দিয়েছি, সেই ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সো আমাদের টোটাল সাইজ ছিল আগে কত, 7 GB। এখন দেখি Ctrl+A প্রেস করে রাইট ক্লিক করে আমরা যদি প্রপার্টিজে যাই, তাহলে ছবি এখন সবগুলো মিলে মাত্র 349 MB-তে চলে এসছে। 7 GB থেকে 349 MB, ক্যান ইউ ইমাজিন? আমরা ছবি একটা ওপেন করে দেখি, কোয়ালিটি ইজ ফাইন, কমপ্লিটলি ফাইন, যেটা মনে হচ্ছে আমার কাছে মোটামুটি ঠিকঠাক আছে। আমি যদি জুম করেও দেখি, এনাফ। সো এভাবে আপনি আপনার হাজার হাজার ছবি ইদার সাইজ কমানোর জন্য, অথবা অনলাইনে আপলোড করার জন্য, অথবা যে কোনো কারণে আপনি যদি ছোট করতে চান, রিসাইজ করতে চান, তাহলে অবশ্যই এই সফটওয়্যারটি কমপ্লিটলি ফ্রিতে ব্যবহার করতে পারেন, ফাস্টন ইমেজ রিসাইজার। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন একটু, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে ইউটিউব বোঝে যে ভিডিওটা আপনারা পছন্দ করছেন, তখন এটা রিচ আরও বাড়ে। সো প্লিজ ডু লাইক, এবং কমেন্টও আপনারা একটু জানাবেন যে আপনার পছন্দের আরও কোনো ছবি রিসাইজ করার সফটওয়্যার আছে কিনা, তাহলে সেগুলো নিয়েও ভবিষ্যতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ও বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব করার কথা তো ভুলেই গেছি, যদি মন চায়, আর যদি মিষ্টি খাইতে চান, ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।